এবং আজকে আমরা ফটোশপের আরেকটি টুল নিয়ে আলোচনা করব। আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন যে আমরা এই ছবিটিতে আজকে কী কাজ করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করে থাকি। তো চলুন আমরা শুরু করে দিই আজকের এই টিউটোরিয়ালটি। প্রথমে আমরা যে ছবিটি নিয়ে এসেছি এটা হচ্ছে রিটাচিং আজকে করব। আর এই যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে আমরা রিমুভ করে নেব। এর জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটার দরকার নেই। এরপর হচ্ছে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব। নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি, অথবা কন্ট্রোল শিফট চেপে ধরে এন চাপ দিলেও নতুন লেয়ার তৈরি করা যাবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে। আজকে আমাদের কথা হচ্ছে হেলিং ব্রাশ টুল নিয়ে। আমরা শুধুমাত্র হেলিং ব্রাশ টুল নিয়ে কথা বলবো এবং হেলিং ব্রাশ টুল নিয়ে কাজ করার সময় অবশ্যই এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমি কোনো একটা ছবিতে যদি বড় করে নিই, ছবিটি একটু জুম করে নিচ্ছি, এই স্পটগুলোকে আমার রিমুভ করতে হবে। এই স্পটগুলো আমরা এখান থেকে রিমুভ করে নেব। তো অবশ্যই আমাদেরকে সেকেন্ড লেয়ার যেটি তৈরি করেছিলাম এই লেয়ারটিতে ক্লিক করে রাখতে হবে এবং হচ্ছে উপরের দিকে আমরা এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলো ক্লিক করে রাখবো। আর যদি অন্য কোথাও ক্লিক করা থাকে, কারেন্ট লেয়ারে ক্লিক করা থাকে অথবা অন্য কোথাও ক্লিক করা থাকে, তাহলে এই জায়গায় কাজ করবে না। সেক্ষেত্রে কারেন্ট অ্যান্ড বিলো লেয়ারে ক্লিক করতে হবে। এরপর আমরা এখান থেকে আমরা যেহেতু টুল সিলেক্ট করেছি, কারেন্ট লেয়ারে ক্লিক করব এবং হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করে রাখবো, এখানে ক্লিক করে রাখবো। যদি এখানে ক্লিক করে থাকে তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই আমাদেরকে কারেন্ট অ্যান্ড বিলো লেয়ারে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করে রাখছি, এখানে ক্লিক করে নিলাম। এরপর হচ্ছে আমরা এই ব্রাশ টুলটাকে বড় এবং ছোট করতে পারি। আমরা কিবোর্ড থেকে এই ব্রাশ টুলটাকে বড় এবং ছোট করে নেব। আমরা এই বিষয় নিয়ে আরও অন্যান্য টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছিলাম। তো এখন আমি যদি এই এটাকে মুছতে চাই তাহলে দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করলাম কিন্তু এখানে কোনো রেসপন্স হচ্ছে না, এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না। তো এই কাজটি করার জন্য আমাদেরকে মূলত আমি এখানে ক্লিক করছি কিন্তু আমাদেরকে বলছে অল্টার ক্লিক করতে, অর্থাৎ আমাকে এই সোর্স ফাইলটা দেখাতে হবে যে আমি এর আশপাশের এরিয়াটাকে আমি সিলেক্ট করব। তো আমি এটাকে আরেকটু জুম করে নেব, আমি আরেকটু জুম করে নিচ্ছি। এই স্পটটাকে যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমি এর আশপাশের এরিয়াটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। এর আশপাশের এরিয়াটাকে আমি সিলেক্ট করে নেব। এই জায়গাটাতে ক্লিক করে আমি এখান থেকে অল্টার বাটন প্রেস করব, অল্টার বাটন প্রেস করে এই জায়গাটাতে ক্লিক করে নেব। এরপর আমরা যখন এখানে নিয়ে আসবো তখন দেখতে পাচ্ছেন যে এই স্পটটা এখান থেকে কিন্তু দেখাচ্ছে না। আবার যদি চলে যাই তাহলে দেখাচ্ছে। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, আমরা যখন ক্লিক করব তখন এই জায়গাটাতে এটা বসে যাবে। তো অবশ্যই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই অল্টার বাটন প্রেস করে নেব। প্রেস করে নেওয়ার পর আমাদেরকে এইভাবে এই রিটাচিং করে নিতে হবে। আমরা এই আশপাশের এরিয়াগুলো দিয়ে রিটাচিং করে নেব। এখন নিচের দিকে যে স্পটটি রয়েছে এই স্পটটাকে যদি আমরা ওখানে ক্লিক করি তাহলে দেখব যে একটু লাইটনেসটাকে বাড়বে। সেক্ষেত্রে একটু স্পট থেকে যাচ্ছে এই জায়গাটাতে, আমরা স্পট রাখবো না। এই জন্য আমরা এর আশপাশের এরিয়াটাতে অল্টার বাটন প্রেস করে তারপর এখানে আমরা প্রেস করব, তাহলে এটা মুছে যাবে। আর এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে হার্ডনেসটাকে একটু কমায় দিতে হবে। হার্ডনেসটাকে যত বেশি থাকবে 100% যখন আমরা হার্ডনেস ব্যবহার করব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100% কাজ করবে। আর যদি আমরা এটাকে কমায় রাখি তাহলে দেখা যাচ্ছে যে আরও কম কাজ করবে। যেমন হার্ডনেসটাকে আমি একটু কমায় নিচ্ছি, কমায় নেওয়ার পর অন্য কোনো জায়গায়, যেমন আমি অন্য আরেকটি স্পটকে রিমুভ করতে চাই, এই স্পটটাকে আমি রিমুভ করব। সেক্ষেত্রে আমি অন্য কোথাও যদি অল্টার বাটন যে কপি করে নিই এবং এখানে যদি আমি ক্লিক করে নিই তাহলে এই জায়গায় কিন্তু একটু স্পট থেকেই যায়। সেক্ষেত্রে আমি এখান থেকে হার্ডনেসটাকে 100% করে নিচ্ছি। 100% করে নেবার পর আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি এবং হচ্ছে এখান থেকে আমি এই কপি করে নিচ্ছি। এবার এখানে এসে ক্লিক করে দিচ্ছি। তো কপি করে নিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো। এটা একটা ক্লোন টুলের মতোই কাজ করবে। তো এটাই ছিল মূলত আজকের আমাদের এই টুলটির কাজ, সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। তো এছাড়াও আরও বেশ কিছু কাজ আমরা কথা বলবো। যেমন আমরা এখান থেকে স্পটগুলোকে রিমুভ করে নেব। তো স্পটগুলোকে রিমুভ করার জন্য আমরা এই ব্রাশ টুলটাকে একটু বড় করে নিচ্ছি। যেই জায়গাটাকে রিমুভ করতে চাই তার আশপাশের এরিয়াতে ক্লিক করে আমরা সেই স্পটে বসাবো। তো এখান থেকে আমরা প্যাটার্নে এখানে ক্লিক করে আমি এখান থেকে এই প্যাটার্নটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আমি যদি কোনো স্পটকে মুছতে চাই, যেমন এই স্পটগুলোকে আমি রাখবো না, সেক্ষেত্রে আমি জাস্ট ড্রাগ করে নেব। ড্রাগ করে নিয়ে এই জায়গায় ছেড়ে দিলাম, এখান থেকে স্পটগুলো মুছে যাচ্ছে। তো প্যাটার্ন ব্যবহার করেও এই কাজগুলো করা যাবে। এখান থেকে প্যাটার্ন ব্যবহার করে আমরা দেখা যাচ্ছে যে আমরা এই জায়গায় প্যাটার্ন ব্যবহার করে আমরা এই জায়গাগুলোকে, দাগগুলোকে, স্পটগুলোকে আমরা এখান থেকে রিটাচিং করে নিতে পারি। তবে রিটাচিংয়ের কাজগুলো একটু ডিফারেন্ট টাইপের। আপনারা যারা রিটাচিং করবেন তারা অবশ্যই একটু প্র্যাকটিস বেশি বেশি করে করবেন, কারণ হচ্ছে প্র্যাকটিস ছাড়া এই কাজগুলো কখনোই সম্ভব নয়। তো আমরা রিটাচিং করেছিলাম অল্প একটু। এখন যদি আমরা পূর্বের কাজটা দেখে নিই তাহলে দেখা যাবে যে এই স্পটগুলো ছিল এবং হচ্ছে আমরা রিটাচিং করার পর স্পটগুলো এইভাবে রিমুভ করে ফেলছি।
তো প্যাটার্ন নিয়ে আরও অনেকগুলো ক্লাস থাকবে, টিউটোরিয়াল থাকবে। তো আজকে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে হেলিং ব্রাশ টুল নিয়ে আমরা কাজ করেছি, এবং হেলিং ব্রাশ টুল নিয়ে আমরা ছবিটিতে কাজ করার সময় অবশ্যই এটাকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর এখানে ক্লিক করে নেব, নেওয়ার পর আমরা এই ব্রাশটিকে একটু ছোট করে নেব। এবার যেখান থেকে আমরা স্পটগুলোকে রিমুভ করতে চাই, অল্টার বাটন তার আশপাশের এরিয়াতে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে আমরা সেই জায়গাগুলোকে রিটাচিং করে নিতে পারি। তো রিটাচিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। তো রিটাচিং করার সময় আমরা প্র্যাকটিস খুব বেশি বেশি করে নেব। এরকমই ছবি কীভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে আমি আপনাদের গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। তো ওইভাবে আপনারা ছবি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর বাসায় প্র্যাকটিস করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কীরকম হয়েছে, মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন আগে ছিল এরকম, এখন পরবর্তীতে ছবিটি আসছে এরকম। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।